গতকাল বগুড়ায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি হোটেল নাচ গার্ডেন, এখানে কিন্তু তিনি রাত্রি যাপন করছেন। গতকাল তার নির্বাচনী যে জনসভা সেটি ছিল রাজশাহীতে, সেখান থেকে তিনি নওগাঁ হয়ে দুপচাচি আদমদিঘি হয়ে কিন্তু তার নিজ যে জন্মভূমি সেখানে তিনি এসেছেন এবং সেখানে তিনি রাত্রে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। সেই সাথে সংসদীয় আসনের যেগুলো প্রার্থী রয়েছে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন সবার সঙ্গে এবং বগুড়াবাসী তাকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি যে তার গাড়িবহর যখনই প্রবেশ করেছে বগুড়ায়, ঠিক তখনই কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে হোটেল নাচ গার্ডেন যেখানে অবস্থান করছে তারেক রহমান, ঠিক সেখানে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকেই এসে অপেক্ষা করছেন। আমরা একটু জানার চেষ্টা করব আজ এখানে কেন দাঁড়িয়ে আছেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের সন্তান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের লিডার জনাব তারেক রহমানের এক নজর দেখার জন্য এত শত শত জনগণের লোকের স্রোত বয়ে যাচ্ছে। আমরা এক নজর দেখার জন্য তাকে শুধু এক নজর দেখবো এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই যে বিডিআর ভাইরাও আছে, আপনারা বলেন। অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। 2009 সালের ঘটনায় বগুড়া নামের কারণে অনেক নিরীহ সদস্যদের চাকরিচ্যুত করেছে। এই শেখ হাসিনার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার এই রায় বাতিল করে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয়। এখানে অনেক নির্দোষ লোক আছে যা চাকরি ফিরে পাওয়ার যোগ্য। আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের এক নজর দেখার জন্য অপেক্ষায় আছি এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই চাওয়াকে বাস্তব। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু অনেকেই অবস্থান করছেন। আমরা দেখছি যে এখানে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন তারেক রহমানের সঙ্গে কথা বলতে। সেই সাথে আমরা দেখছি যে এখানে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে বিভিন্ন জায়গা থেকে। আপনারা কোথা থেকে এসেছেন? ভাই, আমরা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার। আমরা গত 2 দিন যাবৎ রাজপথে অবস্থান করছি শুধুমাত্র তার সাথে একটু দেখা বা সাক্ষাৎ করার জন্য। আমরা বিশ্বাস করি, আমরা শহীদ জিয়ার আদর্শকে লালন করি। আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের ইনফরমেশন পাওয়া মাত্র আমাদেরকে ডাকবে, কিন্তু এখানে হয়তো ম্যানেজমেন্টের একটু ঘাটতি আছে, আমরা ওইভাবে দেখা করার সুযোগটা পাচ্ছি না। আমি আপনাদের মাধ্যমে প্রেসিডেন্ট তারেক রহমানকে জানাই দিতে চাই, আমরা বগুড়া জেলা জুলাই যোদ্ধা এবং আহত পরিবার 2 দিন যাবৎ রাজপথে দাঁড়িয়ে এসে স্যার অপেক্ষা করতেছি স্যার, আপনি অবিলম্বে আমাদের সাথে একটু দেখা করার ব্যবস্থা করেন। কি জানাতে চান আপনারা দেখা করে? আমরা তাদেরকে এটাই জানাতে চাই, আমাদেরকে আপনারা জানেন আমাদের বগুড়া থেকে 40 জনের বেশি জুলাই যোদ্ধা তাদের চোখ হারাইছে। আমাদের বগুড়া জেলায় কোনো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট নাই। আমাদের প্রধান দাবি বগুড়াতে একটা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট করা হোক। একই সাথে বগুড়ার যে 4 কোটি পরিবার আছে, এই 4 কোটি পরিবারের আগামীতে যাতে ভালোভাবে চলতে পারে উন্নতি সাধনের লক্ষ্যে, সেই লক্ষ্যে কাজ করুক এবং একই সাথে পুরো বাংলাদেশকে বগুড়ার সাথে সাথে এগিয়ে নিয়ে যাক। এতটুকু তার কাছে আমাদের চাওয়া। আমরা দেখছিলাম জুলাই যোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন মানুষ এসেছে তারেক রহমানের কাছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছে। নিজের এলাকায় এসেছেন তারেক রহমান, নিজের জন্মভূমিতে এসেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হোটেল নাচ গার্ডেনেই রয়েছে তারেক রহমান এবং আইন শৃঙ্খলা বাহিনী যে পরিস্থিতি আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি, তারাও কিন্তু বেশ কঠোর অবস্থানে আমরা দেখেছি যেমনটি যে রাস্তার ঠিক 4 মাথা থেকে শুরু করে বিভিন্ন স্পটে কিন্তু বিভিন্ন পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে। নাচ গার্ডেনের যেই প্রাচীর বলা যায়, যে প্রাচীর রয়েছে, সেই প্রাচীর দিয়েও কিন্তু অনেকে দেখার চেষ্টা করছে, তবে দেখতে পাবেন না, তবুও আমরা লক্ষ্য করছি। দর্শক, এই মুহূর্তে এখানে দেখছেন, এখানে কেন এসেছেন আজকে? তারেক ভাইকে দেখার জন্য। অনেক দিন দেখি না, 19 বছর পর পদার্পণ করছে দেশে, আমাদের বগুড়ার মাটিতে, বগুড়ার সন্তান এসে তাকে এক নজর দেখার জন্য আমরা এখানে অধিক আগ্রহে অপেক্ষা করতেছি।
জানি না দেখা হবে কিনা আদৌ। তবুও অপেক্ষায় করতেছি দেখার জন্য, ইনশাল্লাহ আশা করি দেখা হবে। দেখা হলে আমি এক নজর দেখে চলে যাবো ইনশাল্লাহ। অনেকেই এক নজর দেখার জন্য এসেছেন তারেক রহমানকে। দর্শক, আপনারা যেমনটি জানেন যে গতকাল কিন্তু রাজশাহীতে নির্বাচনী জনসভা সেটি শেষ করে তিনি নওগাঁ আসেন এবং নওগাঁ থেকে তিনি কিন্তু বগুড়ায় আসেন, নিজ জন্মভূমি বগুড়ায় তিনি এসেছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু নার্সিং যারা রয়েছে তারাও। আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনারা কেন দাঁড়িয়ে আছেন এখানে? কথা বললেন একটু। আগে কয়ে দেন যে দেখার জন্য বলুন। না, ওনারা কি জানি দাবি নিয়ে আসছে মনে হচ্ছে। আপু কেন এসেছেন একটু বলেন। আপনারা কি কোনো দাবি নিয়ে এসেছেন? হ্যাঁ, শুধু দেখতে এসেছেন না? দর্শক, যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু অনেকেই এসেছেন তারেক রহমানকে দেখার জন্য এক নজর। সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রাস্তার যে পাশ রয়েছে সেই পাশেও কিন্তু অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য। দর্শক, এই ছিল এখনকার বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।